আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য আজ খুব ছোট্ট একটি রেসিপি নিয়ে এসেছি। ঝটপট রেসিপিও বলতে পারেন। রেসিপিটির নাম হলো শাহী ডিম ভর্তা। এটি অনেক সুস্বাদু একটি ভর্তা। আপনারা এই ভর্তাটি তৈরি করতে আমার এই রেসিপিটি খুব মনোযোগ দিয়ে দেখবেন। এটি তৈরি করতে যা যা লাগছে সেগুলো আপনাদেরকে আমি একটি একটি করে দেখিয়ে দিচ্ছি। আলু মাঝারি সাইজের একটি, সরিষার তেল 1 চা চামচ, ডিম 2টি, শুকনো মরিচ 3টি, লবণ স্বাদমতো, ঘি 1.5 চা চামচ, পেঁয়াজ কুচি 1.5 টেবিল চামচ এবং ধনেপাতা কুচি 1 চা চামচ। তো দর্শক, আমি এই রেসিপিটি তৈরি করার আগে আমাকে ডিম এবং আলু খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। আমি ডিম ও আলু সিদ্ধ করে আপনাদের কাছে আবার আসছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ডিম দুটো আমি সিদ্ধ করে নিয়েছি, আলুটাও সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এই ডিম দুটো এবং আলু আমি আলাদা আলাদা পাত্রে হাত দিয়ে কষলে নেব। এখন আমি যে শুকনো মরিচ আপনাদের দেখিয়েছিলাম, শুকনো মরিচগুলো আমি চুলায় লো হিটে দিয়ে আস্তে আস্তে পুড়িয়ে নেব। প্রথমে আমি চুলাটি জ্বালিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আঁচটা একদম কমিয়ে দেব, যেহেতু আমি এটা সরাসরি হাত দিয়ে ধরে পুড়ে নেব, তাই আস্তে দিলে আমার সুবিধা হবে। এই যে দেখুন, আপনি খুব কম হিটে চুলাটা জ্বালিয়ে দিয়ে আগুন থেকে একটু উপরে ধরে রাখবেন, তাহলে সুন্দরভাবে এটা পুড়ে যাবে। এই ভর্তার বিশেষত এটি যে পোড়ানো শুকনো মরিচের একটা আলাদা সেন্ট আছে, খুব ভালো লাগে। ভর্তা খেতে অনেক মজা লাগে। আপনারা ইচ্ছে করলে এই মরিচটাকে না পুড়িয়ে, যদি আপনারা রিস্ক মনে করেন, তাহলে ফ্রাই প্যানে তেল দিয়েও ভেজে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আবার শুকনা তাওয়া আছে, শুকনা তাওয়াতে আস্তে আস্তে টেলে নিতে পারেন, তাহলেও হবে। আর এভাবে পুড়িয়ে নিতে গেলে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু হাতের ব্যাপার, এখানে তাপ লাগলে অনেক সমস্যা হবে। তাই একদম কম হিটে দিবেন। একদম কম হিটে দিলে খুব ভালোভাবে আপনি আস্তে আস্তে এটা পুড়িয়ে নিতে পারবেন। এখন আমি একটি প্যানের মধ্যে ঘি দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচিগুলো আস্তে আস্তে দিয়ে দেব, দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা বাদামি রঙের ভাজা হলে এর মধ্যে আমি অন্য উপকরণগুলো মেশাবো। ভাজতে 1 থেকে 2 মিনিট সময় লাগবে। প্রায় হয়ে গেছে, পেঁয়াজগুলো বাদামি হালকা বাদামি কালার হচ্ছে। পেঁয়াজের মধ্যে আমি আলাদাভাবে যে আলু দিয়েছিলাম, চটকে নিয়েছিলাম, ডিম, এগুলো দিয়ে দেব। আলু ও ডিম এখন প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব। চুলার আঁচটা একটু কমিয়ে দেব। এবার আমি শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছিলাম, সেই পুরানো শুকনো মরিচটি লবণ দিয়ে কষলে নিয়ে এর মধ্যে দিয়ে দিব। লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। লবণের পরিমাণটা জানি ঠিক মতো থাকে, তা না হলে ভর্তা খেতে মজা পাবেন না। পুরানো মরিচগুলো আমি এখন দিয়ে দিলাম।
আবারও একটু নেড়ে দেব। এভাবে হালকা আছে আস্তে আস্তে নাড়াচাড়া করে 5 থেকে 6 মিনিট প্যানের উপরে ভাজতে থাকবো, যেন পেঁয়াজ, ডিম, আলু ও পোড়ানো মরিচগুলো সুন্দর করে মিশে যায়। আমি তার মধ্যে একটু চাপ দিয়ে মিশিয়ে দেব, তা না হলে মাখা মাখা ভর্তা হবে না, ছাড়া ছাড়া থেকে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভর্তাটি প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমি নামানোর আগে ধনিয়া পাতা কুচিগুলো ছিটিয়ে দেব। আবারও একটু একটু নাড়তে থাকবো, ধনিয়া পাতা কুচিগুলো এর সাথে সুন্দর করে মিশিয়ে দেব। এবারে আমি ভর্তাটি নামাবো। এটা হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। তার আগে আমি লবণটা একটু চেখে নেব। হ্যাঁ দর্শক, আমার ভর্তাটি লবণ স্বাদ মতোই আছে। আপনাদের একটু কম বা বেশি হবে না, নিশ্চয় প্রথমে কম করে দিবেন, যদি প্রয়োজন হয় পরে একটু লবণ অ্যাড করে নেবেন। এ পর্যায়ে আমি চুলাটি বন্ধ করে প্যানটি নামিয়ে একটু ঠান্ডা করতে দেব। এখন আমি আমার ভর্তাটি একটি পাত্রে আস্তে আস্তে ঢেলে নেব। আস্তে আস্তে ঢেলে নেব। ভর্তাটি একদম গলে যাওয়ার মতো হয়ে যাবে না, একটু ঝোরঝোরা থাকবে, যেহেতু ডিম একটু সিদ্ধর পরে ড্রাই ভাব হয়ে থাকে। আলুর সাথে মিশলে তারপরে যখন আপনার প্যানে ভাজবেন আপনারা, তখন দেখবেন একটু ঝোরঝোরা হয়ে গেছে। হয়ে গেছে আমার শাহী ডিম ভর্তা। এখন যেটি বাদ আছে, সরিষার তেলটা মেশানো বাদ রেখেছিলাম। এ পর্যায়ে আমি পাত্রে যে ভর্তাটি রেখেছি তার উপরে আস্তে আস্তে ঘুরিয়ে সরিষার তেলটুকু ঢেলে দেব। দিয়ে দিয়েছি দর্শক। এরপরে আমি ভর্তাটা আর একটু হাত দিয়ে উপর নিচ করে দেব সুন্দর করে, যেন সরিষার তেলটা খুব ভালোভাবে মিশে যায়। আপনারা জাস্ট উপর থেকে নিচে এরকম করে নেড়ে চেড়ে দিবেন, তাহলে সরিষার তেলের ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে যাবে, খেতেও অনেক মজা লাগবে। আশা করি দর্শক আপনাদের অনেক ভালো লেগেছে এই রেসিপিটি। আপনারা যে কোনো সময় অল্প খরচের মধ্যে এই ভর্তাটি বানিয়ে খেতে পারবেন এবং খুব কম সময়ের মধ্যে এই সুস্বাদু ভর্তাটি তৈরি করার জন্য উপযোগী। আজ তাহলে এ পর্যন্তই। আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রেসিপি নিয়ে যেন আপনাদের সামনে উপস্থিত হতে পারি সে দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।